এই অবৈধ সন্তান যারা জন্ম দেয় তাদের ওই বাবা মাদের ওই সন্তানের কারণে অনেক কথা শুনতে হয় দুনিয়াবি। হ্যালো বন্ধুরা, আবারও আসলাম আমি হতবাগা রানিংয়ে আপনাদের সাথে কিছু কথা তুলে ধরব। হয়তো কেউ শুনে আমাকে বকা দিবেন, কেউ বলবেন না কথা যুক্তি সম্পর্কে জানার পর কেউ ভালো বলবেন। কথাটা আমার লাইফের হিস্টোরি এবং আপনার লাইফের সাথেও মিলে যাইতে পারে। ভিডিওটা কন্টিনিউ করলে শেষ পর্যন্ত থাকলে আমার কথার মজা খুঁজে পাবেন। কোথা থেকে শুরু করলাম, কোথায় শেষ করলাম, কিসের জন্য এত বকবক করলাম। আমি যখন ডাইন সাইড ব্যবহার করব সবসময়, এবার ফুল স্পিডে থাকি বা স্লো থাকি, যেভাবেই যাই, আমাকে যদি আমার সাইডে কেউ স্পিড দিয়ে ওভারটেক করতে যায় তাহলে আমার বাম সাইড তার ব্যবহার করতে হবে এবং তাকেই সতর্ক হইতে হবে। কিন্তু আমার ততটা রিস্ক থাকলো না, কিন্তু এটা আমার জন্য এবং রাস্তায় যেই গাড়ি চালাক তার জন্য বাম সাইড দিয়ে ওভারটেকিং করা একটা ভুল সিদ্ধান্ত। এবং আমি যে ডাইন সাইড চাইপা এই যে গাড়ি স্লো টানতেছি, এটাও আমার জন্য অন্যায়। আমি অন্যায় করতেছি, কারণ ডাইনে চাইপা গাড়ি স্লো চালানো এটা খুবই অন্যায়। কারণ যারা ফুল স্পিডে আসতেছে তারা বাম সাইড ব্যবহার করা লাগতেছে। তো এই যে জেনে শুনে পাপ করা, জেনে শুনে অন্যায় করা, এটার জন্য কি শাস্তি হওয়া উচিত, আমি বিষয়টা এভাবেই তুলে ধরলাম। কারণ আমরা জেনে শুনে অনেকেই অন্যায় করি, পাপ করি, কিন্তু এটা স্বীকার করি না। যেমন এখন আমাকে যদি কেউ গাড়ি চাপায় বলে, এই মিয়া তুমি ডাইন সাইড চাইবে এত আস্তে আস্তে কেন টানতেছো গাড়ি, তখন আমি এটা স্বীকার করব ভাই, যে হ্যাঁ ভাই এটা আমার ভুল। কিন্তু এই ভুলটাই তো অনেকে স্বীকার করে না। এই যে আমি যে ভুলটা করলাম, আমি ডাইন সাইড চাইপে আসলাম, গাড়ি স্লো টাইনে আসলাম, আমার জন্য অনেকে বিরক্ত হয়েছে, অনেকে পিছেতে হরেন দিছে, অনেকে বামে দিয়ে আমাকে ওভারটেক করছে, ঠিক আছে। তো এখন আমি ভুল কইরা যদি ভুল স্বীকার না করি, এই দেখেন আমি ডাইন সাইড দিয়ে আস্তে আস্তে যাইতেছি, আমার বামে দিয়ে অনেকে ওভারটেক করার চেষ্টা করতেছে, এটাই তো আমার রং। আমার রংটা তো আমি ডাইনে চাইবা কেন স্লো টানবো গাড়ি। আসলে ভুল করে ভুলটা জেনে করুক আর না জেনে করুক, ভুলটা স্বীকার করাও একটা মন মানসিকতা। অনেকে দেখবেন ভুল জেনে করছে, তারপরও সে অনুতপ্ত না, সে ওই ভুলটার জন্য সে আপনার কাছে অনুতপ্ত হবে না এবং কোনো প্রকারই না, তার আরো কথাবার্তায় আরো আপনার কাছে আপনি তার প্রতি ক্ষিপ্ত হবেন, আপনার বিরক্ত লাগবে। যেমন এরকমই এক অসৎ মায়ের অসৎ সন্তান, ওর মা ওকে কিভাবে পেটে নিচ্ছে আল্লাহ পাকি ভালো জানে। এরকম সন্তান যেন কোনো মায়ের ঘরে, কোনো মায়ের পেটে ধারণ না করে। আমি ওকে নিয়ে এতটুকু এই পর্যন্ত এতটুকুই প্রকাশ করতেছি, কিন্তু এটা একদিন অনেক বড় হয়ে প্রকাশ হবে। ওর মাকে আমি দোষ দিব, ওর বাবা তো চরম বেদক, ওর বাবা চোর ছিল গ্রামে, ওর বাবা মানুষের পকেট মাইরা খাইতো, কিন্তু ওকে জন্ম দেওয়ার জন্য ওর মা দোষী। ওর মা ওর বাবার সাথে, ওর বাবার বীজ মানে বৈধ বীজ দিয়ে ওকে জন্ম দিতে পারে না, অবৈধভাবে ওর মা ওকে জন্ম দিয়েছে। এই অবৈধ সন্তান যারা জন্ম দেয় তাদের ওই বাবা মাদের ওই সন্তানের কারণে অনেক কথা শুনতে হয় দুনিয়াবি। যেমন ওর বাবা ছিল ওর দাদির অবৈধ সন্তান, ওর দাদি ওর বাবার জন্য অনেক জায়গায় অনেক কথা শুনতো। ওর বাবা যখন চুরি চামারি করতো, এভাবেই ওর দাদিকে ওর বাবা কথা শুনাইতো, মানুষের কাছ থেকে মানুষ বকতো, ওর দাদির যেই পেটে নিচ্ছে ওই পেটকে ধুয়ে দিত, এভাবেই ওর দাদির জীবনটা কাটছে। এখন ওর মায়ের জীবনটাও ওর জন্য সেমভাবেই কাটবে। তো আশা করি আমার এত বকবকানির মূল গল্প লাস্ট পর্যন্ত আপনারা শুনতে পারছেন এবং শুনছেন। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন
যদিও আমি কথাগুলো খুব লাস্টে বিশ্রীভাবে বলছি, কারণ ভাই আমার জায়গা থাকলে আপনি কতটুকু মাথা কন্ট্রোল রাখতে পারতেন সেটা আল্লাহ পাক ভালো জানে, আমার চাইতে বেশি আমি জানি না ভাই। আমি জানি এতটুকুই, আমি খুব খারাপ ব্যবহার করতেছি। ভিডিওর লাস্টের দিকে এসে খুব দু একটা খারাপ মন্তব্য করছি, এটারও একদম প্রপার সঠিক রিজন আমার কাছে আছে, সঠিক উত্তর আমার কাছে আছে। আমি আপনাদেরকে সঠিক উত্তর দিতে পারবো কেন আমি এই ব্যবহার করলাম। এই উত্তর যদি আমি না দিতে পারি, ঠিক আছে, আমি আপনাদের কাছে যদি উত্তর না দিতে পারি, তাহলে আমি আমার সৃষ্টিকর্তার কাছে তো উত্তর দিব, তাই না? মৃত্যুর ভয় তো সবার আছে, কিন্তু আমার মনে হয় না ওই যে অসৎ মায়ের অসৎ সন্তান, চোর বাবার সিটার সন্তানের আছে, ওর যদি মৃত্যু